সরকারের পতনের পর দেশের ক্রীড়া অঙ্গনে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ঘিরে আলোচনা বেশি হচ্ছে। কারণ এই দুই বোর্ডের শীর্ষ কর্তাদের অনেকেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তাদের অনেককেই আর বোর্ড বা ফেডারেশনে দেখা যাচ্ছে না। নতুন নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। দায়িত্ব নেয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই উপদেষ্টা। সেখানে বিসিবি প্রধান পাপন এবং বাফুকে প্রধান কাজী সালাউদ্দিনকে নিয়ে প্রশ্ন করা হয় আসিফ মাহমুদকে। জবাবে এই উপদেষ্টা বলেন, নেতৃত্বের ব্যক্তি নিয়ে কথা বলা উচিত নয়। আমরা প্রসেসের জন্য, সিস্টেমের জন্য আন্দোলন করেছি। সিস্টেমে বিশ্বাস করি। আমরা সিস্টেমের সংস্কার করব, একটা সিস্টেম প্রতিষ্ঠা করব, সেখানে যিনি নেতৃত্বে আসবেন প্রতিষ্ঠান হিসেবে ক্রীড়াক্ষেত্রে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তিনি আরও বলেন, এই সরকার পরিচালনায় 25 থেকে 85 বছর পর্যন্ত মানুষ থাকছেন। তারুণ্য আর অভিজ্ঞতার সংমিশ্রণেই ভালো কিছু করা সম্ভব। মন্ত্রণালয়ে অভিজ্ঞরা থাকবেন, তারা আমাকে সাফল্য পেতে সহায়তা করবেন বলে মনে করি।